আপনার একটা 70% পুকুর আছে, এই 70% জায়গাতে আপনি কি করবেন? তেলাপিয়া চাষ করবেন। কোন জাতের তেলাপিয়া? আপনি চাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া চাষ করতে। মনোসেক্স জিনিসটা কিন্তু কোনো প্রকার জাত না, এটা আপনাকে বুঝতে হবে। মনোসেক্স হলো সবগুলা মাছকে ছেলে মাছে পরিণত করে দেয়। কারণ কি? আমরা জানি তেলাপিয়া এমন একটা মাছ, যেই মাছের মহিলা মাছের তুলনায় ছেলে মাছটা বেশি বড় হয়। কত পার্সেন্ট বেশি বড় হয়? একই খাবার খাইলো, একই সমান সময় দিলেন, দুইটার পিছনে সময় দিলেন, সবকিছু সমান সমান দিলেন, দেখা যাচ্ছে কি ছেলে তেলাপিয়া 130 গ্রাম ওজন হয়ে গেছে আর মেয়ে তেলাপিয়া 100 গ্রাম ওজন। তাহলে 30 গ্রাম বেশি ওজন আসলে তাহলে ছেলে তেলাপিয়া চাষ করাটা সবচেয়ে লাভজনক, তাই না? ছেলে তেলাপিয়া আপনি চাষ করবেন। এই ছেলে তেলাপিয়া চাষটাকে বলা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া চাষ। এখন এই মনোসেক্স তেলাপিয়া তাহলে আমরা বুঝলাম। এখন এই মনোসেক্স তেলাপিয়া চাষ করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? হাইব্রিড জাতের বা উন্নত জাতের ব্রুড মাছ থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। তাহলে আপনি তেলাপিয়া চাষে লাভবান হতে পারবেন। তাহলে আপনি 70% জায়গাতে আপনি তেলাপিয়া চাষ করবেন। এই জায়গাতে কত পিস মাছ আপনি মজুত করবেন? প্রতি শতাংশ জায়গাতে কত পিস মাছ মজুত করতে হয়? 70% জায়গাতে আমরা কি করে মাছ মজুত করতে পারবো? আমরা যাচ্ছি 70% জায়গাতে হয় নার্সারি করে মাছটাকে সাইজ করে আমরা অন্য কোনো পুকুরে চাষে দিব, অথবা ওই পুকুরে আমরা চাষে দিব, অথবা কি করতে যাচ্ছি? আমরা 70% জায়গাতে আমরা চাষ করতে যাচ্ছি। এই চাষের পুকুরে কতগুলো মাছ দেওয়া যায়, নার্সারি পুকুরে কতগুলো মাছ দিতে হয়, অথবা এই 70% জায়গাতে কত কেজি মাছ উৎপাদন করা যায়, সেই সম্পর্কে আমাদের জানা দরকার। তো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, সেই সম্পর্কে জানতে পারবেন। দেখেন, আপনি প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া উৎপাদন করতে পারবেন মোটামুটি 60 থেকে 80 কেজি। অর্থাৎ 1% জায়গাতে 60 থেকে 80 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। এর সাথে আমরা কার্গোজে মাছ উৎপাদন করতে পারবো আরো 5 কেজি। তাহলে আমাদের মোটামুটি 85 কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে। তাহলে 70% জায়গা যদি হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 85 গুণন 70, তার মানে মোটামুটি 6000 কেজির আশেপাশে মাছ আমরা উৎপাদন করতে পারবো। এই 6000 কেজি মাছ উৎপাদন করা কিন্তু চারটিখানি কথা না। তো আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি, আপনাকে সঠিক ঘনত্ব দিতে হবে, না হলে কিন্তু মাছ বড় হবে না। তাহলে আপনি সঠিক ঘনত্ব কি দিবেন? সঠিক ঘনত্ব হিসেবে আপনি যদি চিন্তা করেন নার্সারি করবেন, শুধুমাত্র 70% জায়গাতে আপনি নার্সারি করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা 2000 পিস করে মাছ মজুত করতে পারি। নার্সারি পুকুরে আমরা 30 থেকে 40 দিন মাছটাকে রাখি। এই আপনি 30 থেকে 40 দিন মাছটাকে রাখলেন, তার আগে এই মাছটা কিনে নিয়ে আসছেন 21 দিন থেকে 28 দিন বয়সের মনোসেক্স তেলাপিয়া। তার আপনি 2000 গুণন 70, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে যদি 2000 করে মাছ দেন, 70% জায়গাতে মোটামুটি 1,40,000 পিস মাছ আপনি নার্সারি করতে পারবেন। কিন্তু কথা হলো কি, আমরা বলে থাকি নার্সারি পুকুরের সাইজ মোটামুটি ভাবে 1% জায়গা থেকে মোটামুটি 40% জায়গা হলে সবচেয়ে ভালো হয়। সেই জন্য 1% থেকে 40% জায়গাতে নার্সারি করা ভালো। তো আপনি যদি চিন্তা করেন যে 70% জায়গাতে আপনি নার্সারি করেন, তাহলে আপনি কি করেন? পুকুরের মাঝখান দিয়ে নেট দিয়ে আলাদা করে দেন, দুইটা আলাদা পুকুর বানান। অথবা আপনি কি করেন? পুকুরটাকে আলাদা করে নেন। তাহলে কি হবে? এই জায়গাতে আপনি নার্সারি করে ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু 70% জায়গায় যদি আপনি নার্সারি করেন, সেক্ষেত্রে যদি আপনি 1,40,000 পিস মাছ মজুত করেন, অর্থাৎ পোনা মজুত করেন, সেক্ষেত্রে আপনি হয়তো 1 লক্ষ থেকে 1,20,000 পিস মাছ পাবেন। অর্থাৎ বেশিরভাগ মাছ আপনি পাবেন না। কারণ কি? আপনার মাছ অনেক জায়গাতে থাকবে, এই জায়গাগুলোতে সঠিকভাবে খাবার পাবে না। সঠিকভাবে খাবার পাওয়াটা খুব জরুরি। যেহেতু বেবি অবস্থায় থাকে, এগুলা অনেক দূর যায় খাবার খাইতে পারে না, এদেরকে মুখের কাছে খাবার দিতে হয়। এই জন্য ছোট জায়গাতে নার্সারি করা খুবই জরুরি। অফার অফার অফার! পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো 70% জায়গাতে চাষ করবো, অর্থাৎ মজুত পুকুর বা লালন পুকুর আমার 70%। এই 70% জায়গাতে যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা বলে থাকি কি 250 পিস করে মাছ আপনি মজুত করতে পারবেন। এই মাছটা অবশ্যই নার্সারি করে নিয়ে আসছেন 30 থেকে 45 দিন। 30 থেকে 45 দিন নার্সারি করে নিয়ে আসার পরে এই মাছটা মোটামুটি একটা সাইজ হয়ে গেছে, অর্থাৎ 30 থেকে 40 পিস কেজি আসছে। তখন আপনি কি করছেন? আপনি এটাকে 250 পিস করে দিয়ে আপনি চাষের পুকুরে সেটিং দিলেন। এখন তাহলে কি দাঁড়ালো? 70% জায়গাতে আপনি কি করলেন? 250 গুণ 70, অর্থাৎ মোটামুটি ভাবে আপনি 17,000 থেকে 18,000 মাছ আপনি ইজিলি এই জায়গায় চাষ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এর সাথে আপনি কি করবেন? সাথী ফসল হিসেবে রুই মাছ দিবেন আপনি প্রতি শতাংশ জায়গাতে 2 পিস করে। তাহলে আপনি 140 পিস আপনি রুই মাছ দিতে পারবেন। আর যদি আপনি কাতল মাছ দেন, তাহলে শতাংশে 1 পিস করে কাতল মাছ দিবেন, তাহলে আপনি 70 পিস কাতল মাছ দিতে পারবেন। এর সাথে যদি আপনি মৃগেল মাছ দিতে চান, তাহলে তলদেশে মাছ হিসেবে মৃগেল মাছ দিবেন 2 পিস করে, তাহলে 70% জায়গাতে 140 পিস আপনি মৃগেল মাছ দিতে পারবেন। এই হলো আপনার মাছের সংখ্যা। প্রতি শতাংশ জায়গা হিসাব করে আমরা বের করলাম 70% জায়গাতে কত পিস মাছ আমরা মজুত করতে পারবো। তাহলে আমরা সর্বসাকুল্যে এই মাছগুলো আমরা কিন্তু চাষে দিতে পারবো। এখন আপনি কি করবেন? এই 70% জায়গাতে আপনি কি করবেন? চাষ করবেন। চাষ করার জন্য আপনার নার্সারি পুকুর কতটুকু দরকার হবে? নার্সারি পুকুর দরকার হবে আপনার মোটামুটি 18,000 পিস। যদি আপনি তেলাপিয়া লাগবে, দরকার হবে যেহেতু 18,000 পিস, আপনি 2,000 পিস করে শতাংশ যদি নার্সারি করতে পারেন, তাহলে 18,000 ভাগ 2,000, অর্থাৎ হলো মোটামুটি 9 থেকে 10% জায়গা যদি হয় আপনার, তাহলে আপনি ইজিলি কি করতে পারতেছেন? তেলাপিয়াটাকে
নার্সারি শেষ করতে পারছেন। কিন্তু আপনার নার্সারি পুকুর অবশ্যই আলাদা হওয়াটা ভালো। যদি আলাদা পুকুর থাকে সেক্ষেত্রে আপনি এই নার্সারি পুকুরে নার্সারি করে নেবেন। নার্সারি করে নিয়ে এসে মাছটাকে মোটামুটি সাইজ করে নিয়ে আসলেন, 30-40 পিস কেজি নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি কি করবেন, চাষে দিবেন। এখন কথা হলো আপনার যদি নার্সারি পুকুর না থাকে, আলাদা নার্সারি পুকুর না থাকে, সেক্ষেত্রে একই পুকুরে আপনি কিভাবে নার্সারি করবেন? আপনি এইভাবে হাফা তৈরি করে নার্সারি করবেন না। এইভাবে হাফা তৈরি করে নার্সারি করলে আপনি সঠিক পরিমাণ পোনা পাবেন না। তাহলে আপনি কি করবেন, 70% জায়গার জন্য মোটামুটি 8 থেকে 10% জায়গা আপনার নার্সারি পুকুর দরকার ছিল, কিন্তু আপনার 8 থেকে 10% কোনো নার্সারি পুকুর নাই। আপনি যদি 70% একটা পুকুরে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে ছবি দেখা যাচ্ছে এরকমই আপনি একটা পুকুরের ভিতরে এরকম নেটিং করে নেবেন, তবে এটা হাপা নয়। আপনি একটু খেয়াল করে দেখেন, চতুর্পাশে নেট দেওয়া আছে, পুকুরে তলদেশে কোনো প্রকার নেট নাই। এখানে তলদেশে সরাসরি কাদা আছে। এই কাদা সংস্পর্শে থাকলে মাছগুলো বেশি বড় হয়, মাছগুলোর গ্রোথ ভালো আসে, মাছের অক্সিজেন স্বল্পতা হয় না। এই জন্য কি করবেন, আপনি ওই 70% জায়গার ভিতরে একটা জায়গা আপনি কি করবেন, 8 থেকে 10% জায়গায় নেট দিয়ে ঘেরাও করে নেবেন। নেট দিয়ে ঘেরাও করে নিয়ে এই জায়গায় আপনি মোটামুটি মাছটাকে 30 দিন রাখবেন। রাখলেই মোটামুটি দেখা যায় আপনার মাছ মোটামুটি 30 থেকে 40 কেজি চলে আসবে। তারপর আপনি কি করবেন, এই মাছটাকে চাষের পুকুরে দেওয়ার জন্য, অর্থাৎ এই পুকুরে আপনি চাষে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাষে দিতে পারবেন। আশা করি এইভাবে যদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনার তেলাপিয়া অবশ্যই বড় হবে এবং আপনার তেলাপিয়া অবশ্যই ভালো একটা তেলাপিয়া আপনাকে দিবে। কিন্তু আমরা কি করে থাকি, অধিক গণতে মাছ চাষ করি, কিন্তু আমরা কি করে থাকি, সরাসরি মাছটাকে নিয়ে এসে চাষে দিয়ে ফেলি। এই কাজটা করবো না। এতে করে দেখা যায় কি পরিমাণ খাবার দিব সেটা আমরা নির্ধারণ করতে পারি না। আমরা জানি তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল মাছ। এই মাছ আপনি যখন 4 থেকে 6 লাইনে পোনা নিয়ে আসলেন, পরবর্তী 1 মাসের ভিতরে মাছগুলো 30 পিস কেজি নিয়ে আসতে পারছেন। 30 পিস থেকে 10 পিস কেজি আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 দিন। তার পরবর্তী সময় আপনি কি করবেন, এটাকে চাষে যদি দেন, অথবা আপনি এখান থেকে যদি চাষে দেন, সেক্ষেত্রে 3 পিস কেজি নিয়ে আসতে মোটামুটি সময় লাগে 3 মাস। অর্থাৎ 3 মাস চাষ করলেন, 1 মাস নার্সারি করলেন, এই 4 মাসের ভিতরে মাছ বিক্রি হবে। এখন কথা হলো কি, এই 120 দিনে বাজারজাত করা যায় এসে তেলাপিয়া। আপনি চাইলে এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন। আশা করবো এসে তেলাপিয়া চাষ আপনার জন্য হবে সহজ, নিরাপদ এবং লাভজনক। আর এই এসে তেলাপিয়া চাষ সহজ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে একটা গাইডলাইন বই পাবেন। এর পাশাপাশি আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর খামারের সাথে যোগাযোগ করে থাকি এবং এই খামারে যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যাতে করে যে কোনো সমস্যায় তারা আমাদের সাথে সহায়তা পেয়ে থাকে। দেখেন, বাংলাদেশের বিভিন্ন হ্যাচারি, বিভিন্ন জায়গায় আপনি পোনা পাবেন, কম দামে পোনা পাবেন, পোনা কিনতে পারেন, সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে এই পোনার পিছনে আপনি খরচ করবেন আরো 40 টাকা। এক পিস পোনার পিছনে 40 টাকা খরচ করবেন। আপনি খাদ্য খরচ করবেন, লেবার খরচ করবেন, আনুষঙ্গিক অনেক কিছু খরচ করবেন, ফিডের খরচ করবেন, নানান খরচ করে আপনি দেখা যাচ্ছে তেমন একটা লাভ হচ্ছে না। তো এই জন্য বলবো, পোনার দামের ক্ষেত্রে কৃপণতা করবেন না। আর আমাদের এই সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া পোনার দাম খুব বেশি না। 2025 সালে এসে তেলাপিয়ার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 40 পয়সা। অর্থাৎ 1 লাখ পিস পোনা যদি হয়, সেক্ষেত্রে 1,40,000 টাকায় আপনার লোকেশনে পৌঁছে যাচ্ছে। 1 লক্ষের নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে। তাহলে পোনার দামও বেশি না। সো আমি আপনাকে বলবো এসে তেলাপিয়া চাষ করার জন্য। আর এসে তেলাপিয়া চাষ করলেই আপনি একটা গাইডলাইন বই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এর পাশাপাশি আপনি কি পাচ্ছেন, সম্পূর্ণ মনিটরিংটা ফ্রিতে পাচ্ছেন। তো আমি বলবো, আপনি যদি সফল খামার দিতে চান, আপনি এসে তেলাপিয়া চাষ অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।